আসসালামু আলাইকুম। কিয়ামতের পূর্বে আবির্ভাব ঘটবে ইতিহাসে সবচেয়ে বড় ফিতনাকারী মিথ্যুক দাজ্জালের। দাজ্জালের আগমন কিয়ামতের নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত। দাজ্জাল পৃথিবীতে মাত্র 40 দিন অবস্থান করবে, আর এই কয়েকদিনই মানবজাতির জন্য দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই। বিশেষ করে সেই সময় যে সমস্ত মুমিন জীবিত থাকবে তাদের জন্য ঈমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। সমস্ত নবী আপন উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন। আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের অবস্থান এমনকি এর ফিতনা থেকে সতর্ক করেছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন। আমরা আজকের এই ভিডিওতে জানবো দাজ্জালের অবস্থান এবং যে সাহাবীর দাজ্জালের সাথে দেখা হয়েছিল সে সম্পর্কে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর কিছু নেই। সে এমন অলৌকিক বিষয় দেখাবে যা দেখে মানুষ দিশেহারা হয়ে পড়বে। দাজ্জাল নিজেকে প্রভু ও আল্লাহ হিসাবে দাবি করবে। তার দাবির পক্ষে এমন কিছু প্রমাণ উপস্থাপন করবে যে সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে থেকেই সতর্ক করেছেন। হাদিসের বর্ণনা মতে দাজ্জাল মানুষের কাছে গিয়ে বলবে, আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দেখাই তাহলে কি তুমি আমাকে প্রভু হিসাবে মানবে? সে বলবে, অবশ্যই মানব। এই সুযোগে শয়তান দাজ্জাল তার পিতামাতার আকৃতি ধরে বলবে, হে সন্তান, তুমি তাকে অনুসরণ করো, সে তোমার প্রতিপালক। কিন্তু মুমিন বান্দাগণ এসব দেখে বিভ্রান্ত হবে না। মিথ্যুক দাজ্জালকে সহজেই চিনতে পারবে এবং আল্লাহর প্রতি তাদের ঈমান আরো বৃদ্ধি পাবে। কিন্তু দুর্বল ঈমানদাররা ভ্রান্তিতে পড়ে ঈমানহারা হয়ে যাবে এবং তার দলে অংশ নেবে। হাদিসে দাজ্জালের ফিতনা সময় যারা তার অনুসরণ করবে তাদের সম্পর্কে জানানো হয়েছে। হাদিসের বর্ণনা মতে দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলা। ইস্পাহানের 70,000 ইহুদি দাজ্জালকে অনুসরণ করবে। তাদের সবার পরনে থাকবে সেলাইবিহীন চাদর। ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, আমি মসজিদে গিয়ে মহিলাদের কাতারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ আদায় করলাম। তিনি নামাজ শেষ হওয়ার পর হাসতে হাসতে মেম্বারে উঠে বসলেন। প্রথমে তিনি বললেন, প্রত্যেকেই যেন আপন আপন জায়গায় বসে থাকে। তারপর তিনি বললেন, তোমরা কি জানো আমি তোমাদেরকে কেন সমবেত করেছি? সাহাবাগণ বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর কসম, আমি তোমাদেরকে কোনো বিষয়ের প্রতি উৎসাহ প্রদান কিংবা ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে সমবেত করিনি। আমি তোমাদেরকে একটি ঘটনা শোনাবো। তামিম দাই ছিল একজন খ্রিস্টান। সে আমার কাছে আগমন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। অতঃপর সে মিথ্যুক দাজ্জাল সম্পর্কে এমন ঘটনা বলেছে যা আমি তোমাদের কাছে বর্ণনা করতে চাই। সে জানালো, লাখম ও জুজাম গোত্রের 30 জন লোকের সাথে সমুদ্র ভ্রমণে বের হয়েছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকার হয়ে সমুদ্রের মধ্যেই 1 মাস পর্যন্ত অবস্থান নেয় তারা। অবশেষে তারা সাগরের মাঝখানে একটি দ্বীপের সন্ধান পেয়ে সেখানে অবতরণ করে। দ্বীপের ভিতরে প্রবেশ করেই তারা একটি অদ্ভুত প্রাণী দেখতে পান। প্রাণীটি তাদেরকে পরিচয় দেয় জাসাস বা সংবাদ বহনকারী হিসাবে। প্রাণীটি দ্বীপের মধ্যে একটি ঘরের দিকে ইঙ্গিত করে বলল, তোমরা ওই ঘরের ভিতরে অবস্থানরত লোকটির কাছে যাও। সে তোমাদের কাছ থেকে সংবাদ সংগ্রহের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তামিমদারি বললেন, প্রাণীটি যখন একজন লোকের কথা বলল তখন আমাদের ভয় হলো যে হতে পারে সে একটি শয়তান। আমরা কিছুটা ভীতু হয়ে দ্রুত অগ্রসর হয়ে ঘরটির ভিতরে প্রবেশ করি। সেখানে আমরা বৃহদাকার একটি মানুষ দেখতে পাই। এত বড় আকৃতির মানুষ আমরা ইতিপূর্বে আর কখনো দেখিনি। লোকটির হাত দুটো কাঁধ পর্যন্ত আর পা দুটো হাঁটু পর্যন্ত শিকল দিয়ে বাঁধা হয়েছে। আমরা আমাদের সামগ্রিক অবস্থার বর্ণনা দিয়ে লোকটিকে বললাম, কে তুমি? সে বলল, তোমরা যখন আমাকে পেয়েই গেছো আর আমাকে চিনে ফেলেছো তাহলে বলো তোমরা কারা? আমরা বললাম, আমরা আরবের লোক। সে বলল, আমাকে তোমরা বাইশানের সংবাদ দাও। আমরা তাকে বললাম, বাইশানে কি সম্পর্কে জিজ্ঞাসা করছো? সে আমাকে বলল, আমি সেখানকার খেজুর বাগান সম্পর্কে জিজ্ঞাসা করছি। সেখানকার গাছগুলো কি এখনো ফল দেয়? আমরা বললাম, হ্যাঁ। সে বলল, সেদিন বেশি দূরে নয় যেদিন গাছগুলো কোনো ফল ধরবে না। সে বলল, আমাকে বুহাইরাতুত তাহাবিয়া সম্পর্কে সংবাদ দাও। সেখানে কি এখনো পানি আছে? আমরা বললাম, সেখানে প্রচুর পানি আছে। সে বলল, অচিরেই সেখানকার পানি শেষ হয়ে যাবে।
সে পুনরায় বলল, আমাকে জুগার নামক ঝর্ণা সম্পর্কে সংবাদ দাও। লোকেরা কি এখনো সে পানি দিয়ে চাষাবাদ করছে? আমি বললাম, সেখানে প্রচুর পানি রয়েছে, লোকেরা সেই পানি দিয়েই চাষাবাদ করছে। সে আবার বলল, আমাকে উম্মি নবী সম্পর্কে জানাও। আমরা বললাম, সেই নবী মক্কা আগমন করে বর্তমানে মদিনায় হিজরত করেছে। সে বলল, আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে? বললাম, হ্যাঁ। সে বলল, ফলাফল কি হয়েছে? আমরা তাকে বললাম, পার্শ্ববর্তী আরবদের উপর তিনি জয়লাভ করেছেন, ফলে তারা তার আনুগত্য স্বীকার করে নিয়েছে। সে বলল, তাই নাকি? আমরা বললাম, তাই। সে বলল, তার আনুগত্য করাই তাদের জন্য ভালো। এখন আমার কথা শোনো, আমি হলাম দজ্জাল। অচিরেই আমাকে বের করে দেওয়ার অনুমতি দেওয়া হবে। আমি বের হয়ে 40 দিনের ভিতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব। তবে মক্কা মদিনা প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে। হাদিসের বর্ণনাকারী ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে লাঠি দিয়ে মিম্বারে আঘাত করতে করতে 3 বার বললেন, এটাই মদিনা, অর্থাৎ এখানে দাজ্জাল আসতে পারবে না। শুনে রাখো, দাজ্জাল শাম দেশের সাগরে অথবা আরব সাগরে, আর নয়তো সে আছে পূর্ব দিকে। এভাবে তিনি 3 বার বললেন এবং এ বলে তিনি পূর্ব দিকে ইঙ্গিত করে দেখালেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।